শুনো ভাবি, তোমার স্বামী বাড়িতে এলে তোমার স্বামীকে বলবা 24 ঘন্টার মধ্যে আমার টাকা যেন আমার বাড়িতে পৌঁছে দিয়ে আসে। ঠিক আছে ভাই, ও বাড়ি আসুক, বাড়ি আসলে আমি বলবো। ঠিক আছে, কথা যেন মনে থাকে, আর না হলে পুলিশ নিয়ে এসে এই বাড়ি দখল করতে বাধ্য হব। নামুনি চলো না, এবার আমি বাড়ি থেকে পালাবো। দেখ, নামুনি লোকের কাছে টাকা ধার করে বসে আছে, আর সবাই বাড়িতে এসে আমাকে অপমান করে চলে গেছি। আসুক সে নামুনি, দেখছি। আরে কি হইল গো, বাড়ির মুখে ইহা দাঁড়িয়ে কেনে? আরে নামুনি, তুই জ্বলনে আমি বাড়িতে থাকতে পাবো না। আরে গাইল কেনে দিচ্ছ গো? ভালো করে তো বুঝতে পারো কি হয়েছে বলো। তা গালাগালি করবো না? তুই যেসব বুনুইদের কাছ থেকে টাকা ধার করেছিস, সেসব বুনুইরা রাত দিন আমার বাড়িতে এসে আমাকে অপমান করে চলে গেছি। তা তোকে গালাগালি করবো না? হারে নামুনি, তুই মরতে পারিস নি, গলায় দড়ি দিতে পারিস নি, টেনে গলা দিতে পারিস নি? তুই জ্বলনে দেখবে আমি বাড়ি থেকে চলে যাবো। থাক, তোমাকে আর কিছু করতে হবে না, যা করার আমিই করব। আরে ছেলেটার মতলব মনে হয় খারাপ, মনে হয় টেনে গলা দিবে। হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো। পাওনা তাতে অপমান আর বইয়ের মুখে গালাগালি, এ আমি আর সহ্য করতে পারছি না। তুমি আমাকে ক্ষমা করো। এই, ওঠ, ওঠ, এদিকে আয়। আগে বল, তুই কেন টেনে গলা দিয়ে মরতে এসছিস? আগে তুমি বলো, আমাকে বাঁচাইলি কেনে? আরে তার চোখের সামনে একটা ছেলে টেনে গলা দিয়ে মরবি আর আমি তাকে বাঁচাবো না? কিসের লেগে মরতে এসছিস সেটা বল। আমার বউ আমাকে প্রত্যেকদিন গালাগালি করছে, আবার কি বলছে জানো? তুই বিষ খেয়ে মরতে পারিস নে, গলায় দড়ি দিয়ে মরতে পারিস নে, টেনে গলা দিয়ে মরতে পারিস নে। একদিকে পাওনা তাতে অপমান আর একদিকে বইয়ের গালাগালি, এ আর আমি সহ্য করতে পারছি না। আরে তার টেনে গলা দিয়ে মরলে কি সমস্যার সমাধান হবে? তা বেঁচে থেকেও তো এই সমস্যার সমাধান করতে পারছি না। তুমি জানো, আমার বন্ধুরা সবাই ভালো আছে, আমার পাড়ার লোক সবাই ভালো আছে, আমি একমাত্র কুলাঙ্গার, মাথায় এক বোঝা ঋণ। তুমি যাও তো এখান থেকে, আমাকে মুক্তি দাও। আরে থাম তো, তুই টাকার দরকার তাই তো? তুমি আমার সাথে মস্করা করছো? টাকা নাই বলে তো টেনে গলা দিতে এসছে। চো, আমি তোকে টাকা দিচ্ছি। কোথায়? আরে চো না, আমার সাথে টাকার গাদা পাবি। এ দেখো, তুমি বারবার আমার সাথে মস্করা করো না, আমি এমনিতে চিন্তায় আছে। আরে তোর সাথে আমি মস্করা করছি নি, তোকে আমি টাকা আর খাজানা আইলি যাবো, আয় আমার সাথে। ঠিক আছে, চলো। তুমি এইখানে দাঁড়াও, আমি আসছি। বাবা, একটা তাগড়া মাল এসছি। কই রে? ওই দেখেন আপনার সামনে দাঁড়িয়ে আছে। তাই তো, মাল তো তাগড়ায় আছে। দাম বল। চোখ দুটোর কত দিবেন সেটা বলেন। 40 নিবি? এই 40। আর বাবা কিডনি দুটোর? 100 নিবি? এই 100। 40, 100, এসব কি রে? কিছু তো বুঝতে পারছি না। একবার এদিকে এসো তো। বাবা, ছেলেটা ডাকছি, কি বুঝছি দেখে আসি। কি বলছো বলো? 40, 100 এসব কি বুলা করছো ওই বাবার সাথে? আরে 40-এর মানে হচ্ছে 40 লাখ টাকা, তোমার এই চোখ দুটোর দাম। আর 100-র মানে হচ্ছে 100 লাখ টাকা, তার মানে 1 কোটি টাকা তোমার এই কিডনির দুটো দাম। এমনি করে করে তোমার দুটো চোখ, দুটো কিডনি, হৃৎপিণ্ড, কলিজা, ফুসফুস এইসবের দাম মিলিয়ে টোটালে 2 কোটি টাকা বাবা তোমাকে দিতে পারবে। বলো রাজি আছো? কি? কি মানে কম হয়ে যাচ্ছে নাকি?
আরে বাবা হচ্ছে দেহের অঙ্গ পতঙ্গের ব্যবসায়িক, আর আমি হচ্ছি দালাল। বাবারও তো লাভের দরকার আছে, আর আমারও দুটো পয়সার দরকার আছে। বলো, রাজি আছো কি 2 কোটি টাকায়? অসম্ভব। কেন অসম্ভব মানে? বাবা কি করে বের করবে আমার দেহ থেকে এসব? আরে বাবার কাছে বড় বড় কাঁইচি আছে, ছুরা আছে, তুমি চিন্তা করো না, বাবা যত্ন সহকারে কেটি কুইটি সব বাইর করে নেবে। আরে এত বড় বড় ছুরি, চাকু, কাঁইচি এইসব দিয়ে যদি আমার কিডনি, লিভার, চোখ বের করে আমি মর যাবো জিন গো। তা মরতি তো গেলছিলে তুই, কেন গলা দি ফিরিতে কেন মরবি? তোর দেহুতে যা কিছু আছে বাবাকে বেচে দিয়ে 2 কোটি টাকা নিয়ে তোর মাথায় যা দেনা আছে দেনা গুনা শোধ করবে না, আর বউ বাচ্চার লেগে কিছু থুবে, আর যে কয়টা টাকা থাকবে সে কয়টা বাকি জীবনটা যে কদিন বাঁচবে ভালো মন্দ খেয়ে শান্তি হালে মরবে। ভুল ভাল যুক্তি দিচ্ছ কেন? কেন? সব যদি আমি বেচি দিই তাহলে আমি বেঁচে থাকবো, আর টাকা পয়সা নিবা আমি কি করবো? আবার একই কথা। আরে তুই তো মরতে গেলছিলি, ওসব চিন্তা করিস নি। আয়। আরে না গো, আমি কিছু দেবো না, আমি বাড়ি যাবো, ছাড়ো। আরে তোর বউ বাচ্চা ভালো থাকবি না, তুই মরে গেলিও। আরে না গো, ছেড়ে দাও তো আমাকে। আরে তোর সব দেনা মিটে যাবে। আয়। আরে না, আমি যাবো না। আরে এই তাহলে তুই মরতে গেলছিলি কি ছেলেরা? মারবো। শুন, মানুষের জীবনে চলতে গেলে ঝড় ঝাটকা আসে, আর সব মানুষেরই জীবনে কোনো সময় খারাপ যায়, কোনো সময় ভালো যায়। তাই বলি আত্মহত্যা করতে হবে? আরে জানিস নি আত্মহত্যা করা মহাপাপ, আর আত্মহত্যা করে মরি সব সমস্যার সমাধান হবে? মানুষের যত রকম সমস্যা আছে সব রকমের সমস্যার সমাধান মানুষকে বেঁচে থেকে করতে হয়। আর তুই তা না করি টেনে গলা দিয়ে আত্মহত্যা করে সমস্যার সমাধান করতে যাচ্ছিলে? আত্মহত্যা করে ঋণ থেকে মুক্ত হবে? তুই জানিস মানুষ 1 টাকা ঋণের দায়ে অপরিযায়ী আটকে যায়, পার হইতে পারে না। তাই বলছি তুই এই দুনিয়াতে আত্মহত্যা করে ঋণ মুক্ত হয়ে গেলে ঠিক আছে, কিন্তু ওই দুনিয়াতে যে কি করবে, পার হইতে পারবে না। শোন, জীবনে চলতে গেলে অনেক রকম সমস্যা সম্মুখীন হইতে হয়, সেটাকে সমাধান করার চেষ্টা মানুষকে বেঁচে থাকতে করতে হয়। পাগল কোথাকার, ওইভাবে নিজের বইয়ের ওপর রাগ করে, পাওনাদারদের ওপর রাগ করে আত্মহত্যা করলে হবে? তোর বউকে একটু বুঝাবি, আর তুই যাদের কাছে দেনায় আছিস তাদেরকে একটু বুঝাবি, তাহলে তো তারা শুনবি। চাচা, তুমি একটু চলো না, আমার বউকে বুঝাবা। ও বাবা, তুই যখন ট্রেনে আত্মহত্যা করতে গেছিলি তখন আমার হাগা চাপাইছিল, নাই হে কি তোকে আমি বাঁচালছি, আমি আগে হাগি গি। বাবা, ওই কাস্টমারটা কিছু বেচতে আসেনি, ও টেনশনে টেনে গলা দিয়ে আত্মহত্যা করছিল, তাই আমি ওকে বাঁচিলে এসে বুঝি পারি বাড়ি দিয়ে পাঠালাম। ঠিক আছে, ভালো করেছিস। তুই তো জানিসই আমি জবরদস্তি ব্যবসা করিনি। ঠিক আছে বাবা, আমি হেগে আসছি, আর কাস্টমার পেলি লে আসছি। ঠিক আছে, যা, ভালোই হেগে আইগা। আচ্ছা ঠিক আছে, আপনি ধ্যান করুন।